এখানে গত প্রায় 10-15-20 বছর ধরে আমাদের এখানে হঠাৎ করে একটা ফিতনা শুরু হয়ে গেছে। আমি চাচ্ছি না এই সমস্ত কথাগুলা বলতে, কিন্তু তবুও মানুষের জন্য বলতে হয়। আমরা কেউ বলছি 8 রাকাত, কেউ বলছি তারাবি নাই, বুঝতে পেরেছেন? এটার উপর ভিত্তি করে সৌদি আরবও কনফিউজড হয়ে গেছে। সৌদি আরবে দেখলাম গত 2 বছর, এই বছর বলে 11 রাকাত না কয় রাকাত পড়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের সিদ্ধান্ত, তারা তাদের মতো করে করেন। তারাবি আমি এগুলা বলতে চাচ্ছি না, কনফিউজিং। 20 রাকাতই সবাই পড়তেছে, কিন্তু তারাবি তাবেঈনের জামানায় কেউ 35 রাকাত থেকে 34 রাকাতও করেছে, 32 রাকাতও করেছে। কিন্তু আমি এগুলো না বলি। ইলমি মজলিসের মধ্যে হলে সবকিছু ডিসকাশন করা যায়, সাধারণ মজলিসের মধ্যে 20 রাকাতের কথা বলি। একেবারে সৌদি আরবের আজীবন ইতিহাসের মধ্যে 20 রাকাতই পড়ানো হয়েছে। কিন্তু এই 2-1 বছর ধরে দেখলাম ওরা 11 রাকাত, 8 রাকাত, এই বছর মানে 8 রাকাত তার বিতিশ 11 রাকাতের খেয়াল করছে। যাই হোক, ওদের চিন্তা আমরা বাদ দেই, আমরা আমাদের কিতাবাদের মধ্যে আসি। মূল সমস্যাটা কোন জায়গায় হয়েছে, আমি যেখানে সমস্যা না, সমস্যা এখানে, সমস্যা কিতাবাদের মধ্যে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা riwayতের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা প্রশ্ন ছিল যে আমার নবীর রাতের ইবাদত কেমন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, উনি বুঝতে পেরেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ইবাদতের কথা সাহাবী জানতে চাচ্ছেন। তো উনি বলেছেন রমজান হোক অথবা রমজানের বাইরে হোক, উনি 11 রাকাতের বেশি পড়েন না, 11 রাকাতের বেশি পড়েন না। তাইলে 8 রাকাত সালাতুত তাহাজ্জুদ, 3 রাকাত সালাতুল ওয়িতর। তাইলে উনি কি বলেছেন, রমজানের মধ্যে অথবা রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়েন না। এই হাদিসটা, এটা কুল কায়নাতের সমস্ত মুহাদ্দিসিন ফুকাহা এটাকে ওনারা ব্যবহার করেছেন তাহাজ্জুদের অধ্যায়ে। কোন অধ্যায়ে? তাহাজ্জুদের অধ্যায়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটাকে তাহাজ্জুদের অধ্যায়েও এনেছে, তারাবির অধ্যায়েও এনেছে। বুঝতে পেরেছেন? তো এখান থেকে আমাদের কিছু কিছু ভাই বলেন এই তো বুখারী শরীফের মধ্যে, মনে রাখবেন এটা হচ্ছে ইলমি বিষয়, সাধারণ মানুষ এগুলা জানার বিষয় না। ওয়া আখরাজাহুল আসকালানী ফি তালখিস, ইমাম ইবনে হাজার আসকালানী এটাকে তালখিসের মধ্যে এনেছেন। আন্নাহু সাল্লাল্না বিন-নাস 20 রাকাতান লাইলাতাইন ফালাম্মা কানা ফি লাইলাতি সালিসা ইজতামা'a আন-নাস ফালাম ইয়াখরুজু ইলাইহিম সুম্মা ক্বালা মিনাল গাদ খাশিতু আন তুফরাদা আলাইকুম ফালা তুতিকুহা। ইমাম ইবনে হাজার আসকালানী ওনার তালখিসের মধ্যে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আমার নবী তখন প্রথম 2 দিন 20 রাকাত পড়েছেন। আমার নবী প্রথম 2 দিন 20 রাকাত পড়েছেন। পরে যখন সাহাবায়ে কেরাম অনেক বেশি হয়ে গেছে, উনি আশা বন্ধ করে দিলেন। আমার নবী ভয় পাচ্ছিলেন যে এটা উম্মতের উপর ফরজ হয়ে যাবে, উম্মত এটা আদায় করতে পারবে না। আমরা এখন একটু তারাবি সম্পর্কে কয়েকটা হাদিস শরীফ পড়ব। এরপরে রমজানের মধ্যে আমরা এশার নামাজের পরে স্পেশাল একটা নামাজ পড়ি। এটা তাহাজ্জুদ নামাজ না। এটা কি না? তাহাজ্জুদ নামাজ না। এটাকে উম্মতে মুসলিমা সলাতুত তারাবি বলে, সলাতুত তারাবিহ। আপনি যদি বুখারী মুসলিম শরীফও খুলেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, সিহাসিত্তারা ইমাই কেরাম, ফুকাহায়ে কেরাম, আমাদের যত মুজতাহিদিন আইমায়ে কেরাম আছেন, প্রত্যেকেই ফিকহের কিতাবে, হাদিসের কিতাবে অধ্যায় কায়েম করেছেন। অধ্যায় করেছেন কি অধ্যায় দিয়ে? সলাতুত তারাবিহ, সলাতুত। এখন আমরা যদি আবার আমরা যেন নতুন করে কোনো পদ্ধতি আবিষ্কার করতে না যাই, যেগুলা উম্মতের মধ্যে সেকেন্ড বিষয়, সে কারণ এখন কি উম্মতের মধ্যে ইমাম মুহাম্মদ বিন শাইবানির মতো কোনো আলেম আসবে? প্রশ্নই ওঠে না। কেউ কি ইমাম বুখারীর চেয়ে যত বড়ই মুহাদ্দিস হোক না কেন, কেউ কি ইমাম বুখারীর মতো মুহাদ্দিস হবে? হ্যাঁ, চিন্তা করলেও তো গুনাহ হবে, চিন্তা করলেও গুনাহ হবে। সুতরাং এগুলো আমরা যেন আবার নতুন করে না খুলি, নতুন করে না খুলি। এখন এটার নাম নিউ ইয়র্ক, ওইটার নাম ফ্লোরিডা। এখন আপনি যদি বলেন না না আমি একটু কেস করি সুপ্রিম কোর্টের মধ্যে, ফ্লোরিডার নামটা চেঞ্জ করে দেয়া হোক। বুঝতে পেরেছেন? এগুলো ফিতনাবাজি করা, আপনার ওয়েস্টিং অফ ইওর টাইম। তো সলাতুত তারাবি যেটা, সেটা উম্মতে মুসলিমা একেবারে সাহাবায়ে কেরামের জামানা থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন 1-2 দিন, পরে উনি আশা বন্ধ করে দিয়েছেন। স্বাভাবিকভাবে আমার নবী অনেক চিন্তা ভাবনা করতে হইতো আমাদের কারণে, আমাদের কারণে।
কারণ আমার নবী কিছু একটা করতে গেলে ফরজ হয়ে গেলে তো সমস্যা। আর আমার নবী যেমন আমার নবী একবার আমার নবী সৌমে ভেসাল করতেন। সৌমে ভেসাল মানে নন স্টপ রোজা রাখা। আমরা তো এখন সাহারি করি, ইফতার করি, ওই সময় হচ্ছে কোনো সাহারি ইফতারি নাই, রোজা রাখা শুরু হয়েছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আমার নবী রোজা রাখতেছেন। এটা দেখে সাহাবায়ে কেরাম রোজা রাখা শুরু করেছে। অসংখ্য সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে কেউ রাস্তাঘাটে বসে আছে, কেউ ঘরের মধ্যে বের হইতে পারতেছে না, কারণ একদিন না খাওয়ার পরে এই হিটের মধ্যে আপনি তো এমনিতে দুর্বল হয়ে যাবেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যেই ছিলেন ডেফিনেটলি। আরেক সাহাবী এসে আমার নবীর গায়ে হাত দিয়ে দেখতেছেন আমার নবী ঠিক আছে কিনা, এতদিনের রোজা। আমার নবী বলতেছে কি ঘটনা? ইয়া রাসূলুল্লাহ, এরকম সবাই যে রোজা রাখতেছে তো আপনাকে দেখে দেখে কোনা এই রোজা তোমরা রাখিও না। তখন উনি বলতেছেন ইন্নাকা তুয়াসিলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি তো করতেছেন সওমে বিসাল। তখন আমার নবী বলতেছেন আইয়ুকুম মিসলি, তোমরা তো কেউ আমার মতো না, তোমরা কেউ আমার মতো না। আইয়ুকুম মিসলি, অন্য riwayতের মধ্যে, এগুলো সব বুখারী মুসলিম শরীফের riwayত, অন্য riwayতের মধ্যে ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, আমার ইন্টারনাল যে স্ট্রাকচার ফরমেশন এটা তোমাদের মতো না। ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো না। তাহলে কয় ধরনের এসেছে? আইয়ুকুম মিসলি, ইন্নী লাস্তু মিসলাকুম, ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম। এভাবে আমার নবী বলেছেন আমি তোমাদের মতো নই। ইন্নী উবিতু ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমি তো আমার খাওয়া দাওয়া পান করানো এটা আমার আল্লাহ আমাকে করান, আমার আল্লাহ আমাকে খাওয়ানো, আমার আল্লাহ আমাকে পানীয় সরবরাহ করেন, এটা তোমাদের জন্য না। তো আমার নবী অনেক কিছু চিন্তা করতে হইতো, কোনো আবার উম্মতের উপর এটা একটা জিম্মাদারি হয়ে যাচ্ছে কিনা। তো আমার নবীর পরে যে আন্দাজে আমরা তারাবি পড়ছি সেটা ফারুকে আজমের জমানা থেকে শুরু আজকের দিন পর্যন্ত পৃথিবীর 90% মোর দেন দ্যাট এলাকায় মসজিদে সম্মানিত হুফাজে কেরাম একেবারে সবে কদরে গিয়ে খতম শরীফ শেষ করার মাধ্যমে তারাবির নামাজ এভাবে আমরা পালন করি। এখানে গত প্রায় 10-15-20 বছর ধরে আমাদের এখানে হঠাৎ করে একটা ফিতনা শুরু হয়ে গেছে। আমি চাচ্ছি না এই সমস্ত কথাগুলা বলতে, কিন্তু তবুও মানুষের জন্য বলতে হয়। আমরা কেউ বলছি 8 রাকাত, কেউ বলছি তারাবি নাই, বুঝতে পেরেছেন? এটার উপর ভিত্তি করে সৌদি আরবও কনফিউজড হয়ে গেছে। সৌদি আরবে দেখলাম গত 2 বছর, এই বছর বলে 11 রাকাত না কয় রাকাত পড়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের সিদ্ধান্ত, তারা তাদের মতো করে করেন। তারাবি আমি এগুলা বলতে চাচ্ছি না, কনফিউজিং। 20 রাকাতই সবাই পড়তেছে, কিন্তু তারাবি তাবেঈনের জামানায় কেউ 35 রাকাত থেকে 34 রাকাতও করেছে, 32 রাকাতও করেছে। কিন্তু আমি এগুলা না বলি, ইলমি মজলিসের মধ্যে হলে সবকিছু ডিসকাশন করা যায়। সাধারণ মজলিসের মধ্যে 20 রাকাতের কথা বলি। একেবারে সৌদি আরবের আজীবন ইতিহাসের মধ্যে 20 রাকাতই পড়ানো হয়েছে। কিন্তু এই 2-1 বছর ধরে দেখলাম ওরা 11 রাকাত 8 রাকাত, এই বছর মানে 8 রাকাত তার বিতিশ 11 রাকাতের খেয়াল করছে। যাই হোক, ওদের চিন্তা আমরা বাদ দেই, আমরা আমাদের কিতাবাদির মধ্যে আসি। মিশর, আমরা যেই মিশরের হোস্টেলের মধ্যে থাকতাম, প্রায় 5000 স্টুডেন্ট ছিল 101টা দেশের, সেখানেও তারাবি পুরা কুল কায়নাতের মধ্যে আমরা আসেন হাদিস পড়ি, যে হাদিসটা আমরা ইতোমধ্যেই পড়েছি। মূল সমস্যাটা কোন জায়গায় হয়েছে আমি যেখানে সমস্যা না, সমস্যা এখানে, সমস্যা কিতাবাদির মধ্যে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই একটা riwayতের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা প্রশ্ন ছিল যে আমার নবীর রাতের ইবাদত কেমন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন উনি বুঝতে পেরেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ইবাদতের কথা সাহাবী জানতে চাচ্ছেন। তো উনি বলেছেন রমজান হোক অথবা রমজানের বাইরে হোক উনি 11 রাকাতের বেশি পড়েন না, 11 রাকাতের বেশি পড়েন না। তাইলে 8 রাকাত সলাতুত তাহাজ্জুদ, 3 রাকাত সলাতুল ওয়িতর। তাইলে উনি কি বলেছেন? রমজানের মধ্যে অথবা রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়েন না। এই হাদিসটা এটা কুল কায়নাতের সমস্ত মুহাদ্দিসিন ফুকাহা এটাকে ওনারা ব্যবহার করেছেন তাহাজ্জুদের অধ্যায়ে। কোন অধ্যায়ে? তাহাজ্জুদের অধ্যায়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই এই হাদিসটাকে তাহাজ্জুদের অধ্যায়েও এনেছে, তারাবির অধ্যায়েও এনেছে।
বুঝতে পেরেছেন? তো এখান থেকে আমাদের কিছু কিছু ভাই বলেন এই তো বুখারী শরীফের মধ্যে, মনে রাখবেন এটা হচ্ছে এলমি বিষয়, সাধারণ মানুষ এগুলা জানার বিষয় না। ইমাম মুসলিম থেকে শুরু করে কোন ইমাম এই হাদিসটাকে তারাবির অধ্যায়ে আনে নাই। ইমাম বুখারী যখন চ্যাপ্টার করতেন, চ্যাপ্টার, তো ইমাম বুখারীর চ্যাপ্টার methodologically organized না as compared to ইমাম মুসলিম and other imams. ইমাম বুখারী কোন একটা হাদিসের কোন একটা অংশ কোন একটা জায়গায় যদি মিল থাকে, এক হাদিস উনি কয়েকটা চ্যাপ্টারে উল্লেখ করেছেন একটু একটু মিলের কারণে, একটু একটু মিলের কারণে। এটা ইমাম বুখারীর নিয়ম। এই জন্য এক একটা হাদিস অনেক জায়গায় উনি মেনশন করেছেন। হাদিস একটা 5, 5, 7, 8 অধ্যায়ের মধ্যে উনি এটা মেনশন করেছেন। কেন? সিমিলারিটিস এর কারণে, শাব্দিক সিমিলারিটিস, অর্থের সিমিলারিটিস এর কারণে। কিন্তু ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে অন্যান্য আইম্মায়ে কেরাম, ওনারা চ্যাপ্টারের ক্ষেত্রে অনেক বেশি কশাস, অর্গানাইজড, মেথোডোলজিক্যাল। ওনারা হাদিস শরীফ যেটা যে অধ্যায়ের এর বাইরে আর আনতেন না। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে তাহাজ্জুদ বাদে তারাবির অধ্যায়ে আনেন নাই। আসেন আমরা খুব দ্রুত গতিতে পড়ে যাই, সময় অনেক সংক্ষিপ্ত। একটা হাদিস যেটা আমরা গত সপ্তাহে বেদাতের সময় আপনাদেরকে বলেছি, এটা আমি পুরা হাদিসটা তবু একটু করে বলে ফেলি। আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা যাতা লাইলাতিন ফিল মসজিদ ফাসাল্লা বিসালাতিহি নাস সুম্মা সাল্লা মিনাল কাবিলা ফাকাসুরান নাস সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতিস সালিসাতি আও বির রাবিআতি ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা সিদ্দিকা আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন, উনি বলছেন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে ফাসাল্লা বিসালাতিহি নাস, উনি তারাবি আদায় করেছেন, সাহাবায়ে কেরামও পিছনে দাঁড়িয়ে গেছেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলা, তারপরের দিন আমার নবী পড়েছেন। ফাকাসুরান নাস, সাহাবায়ে কেরাম অনেক এসে গেছে। একজন আরেকজনকে বলেছে যে রাতে তো নামাজ হচ্ছে, সবাই যায়, তো সাহাবায়ে ফাকাসুরান নাস, বেড়ে গেছে সাহাবায়ে কেরাম। সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতি সালিসাতি আবির রাবিআ, এরপরে তৃতীয় অথবা চতুর্থ রাতে সাহাবায়ে কেরাম মসজিদ ভর্তি অপেক্ষা করতেছে আমার নবীর জন্য। ফালাম ইয়াখরুজ ইলাইহিম, আমার নবী বের হন নাই। আমার নবী, হায় হায় কি রহমত দেখেন, হ্যাঁ, এটা বেড়ে যাবে, অসংখ্য দূর দরাজ থেকে সাহাবায়ে কেরাম চলে আসবেন, এটা এক সময় উম্মতের জন্য ফরজ হয়ে বসে যাবে। আচ্ছা, আমার নবী বের হন নাই। ফালাম্মা আসবাহা, যখন সকাল হয়েছে, ক্বালা ক্বাদ রাআইতুল্লাযী সানাআতুম ওয়া লাম ইয়ামনা'নি মিনাল খুরুজ ইলাইকুম ইল্লা আন্নী খাশীতু আন তুফরাদা আলাইকুম। আমার নবী বলতেছেন, হায় হায়, আমি গত রাত্রে দেখছি বেটা তোমাদের অবস্থা, আমার খুব ইচ্ছে করতেছিল বের হই, কিন্তু আমাকে বাধা দিয়ে রেখেছে কিসে জানো? আমি যদি বের হতাম আমার ভয় হচ্ছিল এটা না তোমাদের উপর আবার ফরজ হয়ে যায়, এটা না তোমাদের উপর আবার ফরজ হয়ে যায়। সাহাবায়ে কেরাম যখন মসজিদের মধ্যে ভর্তি, আমার নবীর ইচ্ছে করতেছেন একটু গিয়ে যায়, একটু দাঁড়ায়, কিন্তু আমার নবী বলতেছেন ওয়ালাম ইয়ামনা'নি মিনাল খুরুজ ইলাইকুম, আমি বাধাগ্রস্ত হচ্ছি তোমাদের কাছে যেতে কোনো কিছুর কারণে না, ইল্লা আন্নী খাশীতু আন তুফরাদা আলাইকুম, আমি ভয় পাচ্ছিলাম না তোমাদের উপর আবার রোজা ফরজ করে দেওয়া হয়। ওয়াযালিকা ফি রমাদান, এই ঘটনাটা কখন ঘটেছে? রমজান শরীফের মধ্যে। ওয়াহাযা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের riwayat, ওয়াহাযা লফজুল বুখারী, ইমাম বুখারী, এটা হচ্ছে বুখারী শরীফের লফজ, এটা হচ্ছে বুখারী শরীফের লফজ। আচ্ছা, ওয়াজাদা ইবনু খুযাইমা ও ইবনু হিব্বান وكان رسول الله صلى الله عليه وسلم يرغبهم في قيام رمضان من غير أن يأمر بعزيمة أمر فيقول من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। ইমাম ইবনু খুযাইমা এবং ইমাম ইবনু হিব্বান মুহাদ্দিস কুল শিরোমণি, ওনাদের রিওয়ায়াতে এই অংশটুকু বেশি এসেছে কি, আমার নবী সাহাবায়ে কেরামকে অনেক ইন্সপায়ার করতেন কিয়ামুল রমজানের কিয়াম শরীফের জন্য, তারাবির জন্য অনেক বেশি ইন্সপায়ার করতেন। মিন গায়রি আন ইয়ামুরা বিআযিমাতি আমরিন, হ্যাঁ, আমার নবী উৎসাহিত করতেন, ফরজ করে দেন নাই। যেমন এখন একজন টুপি পরে না, এখানে আমি আরেকজনকে দেখতেছি, আমি ওখানে বসা, এই টুপি দেন। এখন সে যদি আপনাকে জিজ্ঞেস করে যে কেন টুপি ছাড়া নামাজ হয় না, তা আপনি কি জবাব দিবেন? আপনি যখন বলবেন টুপি দেন, তা আপনি তো ফরজ করে দিছেন। ফরজ করতে পারবে আমার নবী, আপনি পারবেন ফরজ করতে? আমার নবী আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দিচ্ছেন, তাহলে আপনি অনুরোধ করবেন ভাইজান টুপিটা দিলে সুন্দর লাগবে, ঠিক আছে? আমার নবী এখানে এই কাজ করেছেন। কানা ইউরাগিবুহুম,
অনেক তারগিব দিতেন। হি ইউজড টু ইন্সপায়ার কম্পানিয়ন্স টু প্রে সালাতুত তারাবি, বাট উনি এটাকে ফরজ হিসেবে বলতেন না, জোর করতেন না। হি ডিডন্ট ফোর্স দেম টু প্রে সালাতুত তারাবি। এরপরে ইন্সপায়ার করে কি বলতেন, যারা সোয়াবের নিয়তে মান কামা রমাদানা, কিয়ামুল লাইল করবে, সালাতুত তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, ঈমানের সাথে, আদবের সাথে, সোয়াবের নিয়তে, আল্লাহ তাদের পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দেবেন। ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা আল-আমরু কাযালিক। আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, এটা আমার পরবর্তী সময় আবু বকর সিদ্দিকের সময়, ওয়াসাদরান মিন খিলাফতে ওমর, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম সময়, খেলাফত খলিফা হওয়ার প্রথম সময়টুকুতে পরিস্থিতি এরকমই ছিল, প্রত্যেকে যার যার মতে সালাতুত তারাবি পড়তো। তাইলে কি বুঝেছেন, এই অবস্থায় সাহাবায়ে কেরাম আর কারো পিছনে পড়তেন না, যার যার কিয়াম করতেন। এই অবস্থা চলতে আছে, আবু বকর সিদ্দিকের খেলাফত আমল শেষ, ফারুক আজমের ওয়াফি সদর ইয়ানি প্রথম ভাগ চলে গেছে, শেষ পর্যন্ত হাত্তা জামাআহুম উমারু আলা উবাই ইবনে কাব ওয়া সাল্লা বিহিম ফাকানা যালিকা আউয়ালু মাজতামাআন নাসু আলা কিয়াম রমাদান। শেষ পর্যন্ত ফারুকে আজম সাহাবায়ে কেরামকে উবাই ইবনে কাবের পেছনে দাঁড় করিয়ে সালাতুল তারাবির এই সিস্টেমটা জারি করেছেন, যেটা আজ পর্যন্ত উম্মতে মুসলিমা এটাকে কবুল করে প্রত্যেক মসজিদে মসজিদে আমরা বর্তমানে যে আন্দাজে পড়ছি এক হাফেজের পেছনে, এক ইমামের পেছনে, সেটা শুরু হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন। ওয়া আখরাজাহুল আসকালানি ফি তালখিস, ইমাম ইবনু হাজার আসকালানি এটাকে তালখিসের মধ্যে এনেছেন, আন্নাহু সাল্লাল্না বিন-নাস 20 রাকাতান লাইলাতাইন ফালাম্মা কানা ফি লাইলাতি সালিসা ইজতামাআন নাস ফালাম ইয়াখরুজু ইলাইহিম সুম্মা ক্বালা মিনাল গাদ খাশিতু আন তুফরাদা আলাইকুম ফালা তুতিকুহা। ইমাম ইবনু হাজার আসকালানি ওনার তালখিসের মধ্যে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আমার নবী তখন প্রথম 2 দিন 20 রাকাত পড়েছেন, আমার নবী প্রথম 2 দিন 20 রাকাত পড়েছেন। পরে যখন সাহাবায়ে কেরাম অনেক বেশি হয়ে গেছে, উনি আশা বন্ধ করে দিলেন। আমার নবী ভয় পাচ্ছিলেন যে এটা উম্মতের উপর ফরজ হয়ে যাবে, উম্মত এটা আদায় করতে পারবে না। এর পরবর্তীতে এটা অসংখ্য মুহাদ্দিসিন, আমি যেহেতু বুখারী মুসলিম শরীফের কথা বলে দিয়েছি, আর পরবর্তী যে জিয়াদার অংশ এটা ইমাম ইবনু খুজাইমা সহ, ইমাম ইবনু হিব্বান সহ আরো অসংখ্য মুহাদ্দিসিন বর্ণনা দিয়েছেন। عن أبي هريرة قال خرج رسول الله صلى الله عليه وسلم فإذا أناس في رمضان يصلون في ناحية المسجد فقال ما هؤلاء فقيل هؤلاء ناس ليس معهم قرآن وأبي بن كعب يصلي وهم يصلون بصلاته فقال النبي صلى الله عليه وسلم أصابوا ونعم ما صنعوا سبحان الله। ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, ইবনু খুজাইমা বর্ণনা করেছেন, ইবনু হিব্বান বর্ণনা করেছেন, ইমাম বাইহাকি বর্ণনা করেছেন। وفي رواية للبيهقي قال قد أحسنوا أو قد أصابوا ولم يكره ذلك لهم। আচ্ছা, হযরত আবু হুরায়রা বলছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রমজান শরীফে বের হলেন। ফাইজা উনাসুন ফি রমাদান ইউসাল্লুনা ফি নাহিয়াতিল মসজিদ, কিছু সাহাবায়ে কেরাম মসজিদের এক কোণায় তারাবি নামাজ আদায় করতেছেন। ফাকালা মা হাউলা, ওনারা তারাবির নামাজ এক কোণায় যে আদায় করতেছেন, হযরত উবাই বিন কাবের পিছনে আদায় করতেছেন। এই কারণে ফারুকে আজম উবাই বিন কাবকে ইমাম নিযুক্ত করেছেন, কারণ ইতোপূর্বে উনি দেখেছেন উবাই বিন কাব সাহাবায়ে কেরামকে নিয়ে তারাবি পড়িয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এটাকে অ্যাপ্রিশিয়েট করেছেন। এটার উপর ভিত্তি করে ফারুকে আজম উবাই বিন কাবকে নির্ধারণ করেছেন নামাজ পড়ার জন্য। কি বলেছেন, আমার নবী বের হয়েছেন, সাহাবায়ে কেরামের কিছু অংশ উবাই বিন কাবের পেছনে মসজিদের এক কোণার মধ্যে নামাজ আদায় করতেছেন। আমার নবী জিজ্ঞেস করেছেন, মা হাউলা ফাকিলা হাউলাই নাসুন লাইসা মাআহুম কুরআন ওয়া উবাই ইবনে কাব ইউসাল্লি। হুজুর, এই সমস্ত সাহাবায়ে কেরাম এদের কোরআন শরীফ মুখস্থ নাই, এই জন্য এরা উবাই ইবনে কাবের পেছনে নামাজ আদায় করছেন। ওয়া হুম ইউসাল্লুনা বিসালাতিহি, উবাই ইবনে কাবের পেছনে নামাজ আদায় করতেছেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করতেছেন, আসাবু, ভালো করেছে তারা, ওয়া নি'মা মা সানাউ, খুব সুন্দর কাজ হচ্ছে, খুব সুন্দর কাজ হচ্ছে। কে কে বর্ণনা করেছেন, ইমাম আবু দাউদ, ইবনু খুজাইমা, ইবনু হিব্বান, ইমাম বাইহাকি, এগুলো জলিলুল কদর মুহাদ্দিস। বুঝতে পেরেছেন, এগুলো বলারও কেউ নাই আজকে।